লাভ হবে না। আল্লাহ তাআলা অন্য আরেকটি আয়াতের মধ্যে বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার বান্দারা, শুনে রাখো, মৃত্যু তোমাদের জন্য এমন একটা অবধারিত বিষয়, যেই বিষয়টা তুমি দুনিয়ার মধ্যে যেই প্রান্তেই থাকো না কেন, যেই জায়গায় তুমি অবস্থান করো না কেন, এই মৃত্যু তোমার সাথে দেখা করবে। যদিও তুমি সুদৃঢ় কোনো প্রাচীরের মধ্যে লুকায় থাকো, যদিও তুমি শক্ত মজবুত কোনো সুদৃঢ় দুর্গের মধ্যে পলায়ন করো না কেন, এই মৃত্যুর হাত থেকে তোমরা কোনোদিন রেহাই পাবা না। যদি রেহাই পাওয়ার মতো কেউ থাকতো, আল্লাহ তাআলার হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা মৃত্যু বরণ করাইতেন না। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহর নবী, আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেছে, তার মানে এই কথা সত্য, আল্লাহর হাবিবের যেহেতু ইন্তেকাল হয়ে গেছে, উনিও যেহেতু কি পান নাই, এই মৃত্যু থেকে মুক্তি পান নাই, সুতরাং আমার এবং আপনারও মৃত্যু থেকে রেহাইয়ের কোনো রাস্তা নাই। মৃত্যুর স্বাদ আমার আপনার গ্রহণ করতেই হবে। তো মৃত্যু তো আমাদের বরণ করতেই হবে, আসবেই। এই মৃত্যুর কি আছে? মৃত্যু হওয়ারও এক ক্যাটাগরি আছে। মৃত্যু হওয়ারও কি আছে? ক্যাটাগরি আছে। মৃত্যুর আবার ক্যাটাগরি কি হুজুর? মানুষের মধ্যে ক্যাটাগরি আছে। কথা বলেন। মানুষের মধ্যেও যেমন মর্যাদার দিক থেকে ক্যাটাগরি আছে, মৃত্যুর মধ্যেও সে ঠিক মৃত্যুরও কি আছে? ক্যাটাগরি আছে। এটার অবস্থান আছে, মান আছে, শান আছে, মর্যাদা আছে। মৃত্যুর স্বাদ এবং মান মর্যাদা কেমন? আবার দুনিয়ার মধ্যে যেই বান্দার ঈমান যত মজবুত হবে, মৃত্যু যদিও অবধারিত একটা বিষয়, যেই বান্দার ঈমান যত মজবুত হবে, ওই বান্দার মৃত্যুটা তত আসানের সাথে, আরামের সাথে, আয়েশের সাথে হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যেই বান্দার ঈমানের মধ্যে ঘাটতি থাকবে, ঈমানের পাওয়ার যেই বান্দার যত কম হবে, ওই বান্দার মৃত্যু কত কঠিন হবে, কত শক্তিশালী হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ঈমানদারের মৃত্যু এবং বেঈমানের মৃত্যু কখনো এক হইতে পারে না। ঈমানদার হলো আল্লাহর নৈকট্যশীল বান্দা, ঈমান হলো নামাজি বান্দা, ঈমানদার হলো নামাজি বান্দা, ঈমানদার হলো জান্নাতি বান্দা। এই ঈমান আনার কারণে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার কারণে, দুনিয়ার মধ্যে আল্লাহর সকল বিধানগুলোকে মানার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা যদিও কঠিন, তারপরেও ঈমান থাকার কারণে, বান্দার সাথে আল্লাহর সাথে সুসম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা ওই ঈমানদারের মৃত্যুর কষ্টটাকে আসান করে দেয়। বলি সুবহানাল্লাহ। ঈমানদার হতে হবে কি দার? সবাই বলেন কি দার হতে হবে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হইবে কারো জন্য জান্নাতের একটা গর্ত, হয়তোবা কারো জন্য জান্নাতের একটা সুন্দর স্থান, হয়তোবা কারো জন্য জাহান্নামের একটা গর্ত। দুনিয়ার মধ্যে যারা আল্লাহর নাফরমানি করবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটা কি কোনো আরামের জায়গা বানাবেন না, তাদের জন্য বানাবেন জাহান্নামের একটা গর্ত। কারণ বেঈমান মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যু হওয়ার পরে, কবরস্থ হওয়ার আগ পর্যন্ত দুনিয়ার মধ্যে যত কর্মকাণ্ড হয়, কাজ থাকে, এই কাজগুলোর মধ্যে বেঈমান হওয়ার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের মধ্যে তাকে কষ্ট দিতে থাকেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যখন কোন বেঈমানের মৃত্যু হয়,
যখন কোন নাফরমান বান্দার মৃত্যু হয়, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মৃত্যুর পরওয়ানা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, কিতাবের মধ্যে আসছে, বর্ণনা করেন মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে আলোচনা করেন, যখন আজরাইল ফেরেশতা বান্দার জান কবজ করার জন্য আসে, এই আজরাইল ফেরেশতার সাথে আরো 500 ফেরেশতা আসে। কত শত কথা বলেন? কতজন ফেরেশতা? এই আজরাইলের সাথে 500 ফেরেশতার একটা বড় জামাত আসে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বৎকারের রূহকে কবজ করার জন্য জাহান্নাম থেকে একটা শিকল নিয়ে আসে, বড় হাতুড়ির লোহার হামার নিয়ে আসেন, সাথে শিকল নিয়ে আসেন। হযরতে আজরাইল যখন এই বৎকারের মৃত্যুর জন্য যখন প্রস্তুতি নিয়ে আসতে থাকে, আজরাইলের হাতে থাকে বড় একটা হাতুর লোহার হামার। যে জিনিসটা তৈয়ার হয়েছে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে বানাইছেন বৎকারদেরকে শাস্তি দেওয়ার জন্য। মালাকুল মাউত সেই হামারটা হাতে নিয়ে আসে, সাথে যত 500 ফেরেশতা, প্রত্যেক জনের হাতে একটা করে আগুনের তৈরি শিকলগুলো থাকে, শক্তিশালী শিকল। এই সমস্ত প্রস্তুতি নিয়ে যখন মালাকুল মাউত বৎকার মানুষের নিকটে উপস্থিত হয়, ঘরের মধ্যে যখন ঢুকে যাওয়ার পরে পায়ের বৃদ্ধাঙ্গুলির মাথা থেকে শুরু করে একদম থুতনির নিচ পর্যন্ত পুরাটা শরীরের মধ্যে মালাকুল মাউত এই সেই হাতে লোহার হামারের মাধ্যমে এই বৎকার মানুষকে শাস্তি দিতে থাকে, পিটাইতে থাকে, আঘাত করতে থাকে। প্রথম মারটা শুরু হয় পায়ের বৃদ্ধাঙ্গুলের মধ্যে। এই পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে যখন পিটানি শুরু করে, রূহ সারা শরীরের মধ্যে ছুটাছুটি শুরু করে দেয়, দৌড়াদৌড়ি শুরু করে দেয়। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে একটা গিট্টু দিয়া দেয়, গিরো দিয়া দেয়। কি দিয়া দেয়? কথা বলেন। গিরো বুঝেন? সুতা দিয়ে গিট দেই না আমরা? এই গিট দিয়া দেয়। কেন গিট দিয়া দেয়? যে জায়গা থেকে রূহের সাথে, আমার আপনার সাথে শারীরিকভাবে এমন একটা সম্পর্ক, এমন একটা ভালোবাসা, এই রূহ আমার শরীর থেকে এত সহজেই বের হতে চাবে না। এত সহজেই কি হতে চাবে না? কথা বলেন। আমার কথা বুঝতেছেন আপনারা? সবাই বুঝেন কথা? এই রূহটা আমার আপনার শরীর থেকে এত সহজেই বের হতে চাবে না। এই বের যে হতে চাবে না, এটা কি বের না হতে চাইলেই কি মালাকুল মউত রেখে চলে যাবে? কথা বলেন, রেখে চলে যাবে? এই রূহকে টেনে হিঁচড়ে ছিঁড়ে একদম তার শরীর থেকে বের করে নিয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বৎকারের মৃত্যু সম্পর্কে আলোচনা করেন। যখন বৎকারের রূহকে পিটানো শুরু করে, রূহ পাগলের মতো ছোটাছুটি করতে থাকে, শরীরের এই পশমের লোমের গোড়ায় গিয়া পলায়, আবার এই হাতের নিচে গিয়া পালায়, আবার মাথার পিছনে গিয়া পালায়। এরকম ভাবে রূহ যখন সারা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকে বাঁচার জন্য, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পায়ের মধ্যে একটা গিট লাগায় দেয়, যাতে করে এই রূহ যে পা থেকে উপর দিক পর্যন্ত আসতেছে, যাতে করে আর নিচ পর্যন্ত না যাইতে পারে নিচের দিকে। এই জন্য একটা গিট লাগায় দেয়। আবারও পিটানো শুরু করে, হাঁটু পর্যন্ত উঠে, হাঁটুর মধ্যে আঘাত করে, হাঁটুর মধ্যে থেকে যখন জীব প্রাণটা, যখন তার রূহটা যখন উপর দিকে উঠে, তখন হাঁটুর মধ্যে একটা গিট লাগায় দেয়। এরকম ভাবে যখন পিটাইতে থাকে, তার রূহটা হাঁটু থেকে আবার কোমর পর্যন্ত পৌঁছে যায়। আবার কোমরের মধ্যে যখন আঘাত করে, কোমরের মধ্যে থেকে যখন রূহটা উপর দিকে আসে, আবারও কোমরের মধ্যে একটা গিট লাগায় দেয়। এরকম ভাবে মালাকুল মউত ওই বৎকার মানুষকে জান কবজ করার আগ পর্যন্ত, বৎকারের রূহ বের হওয়ার আগ পর্যন্ত তার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের টর্চারিং করতে থাকে। ওই যে মালাকুল মউতের সাথে 500 ফেরেশতা আসছে, প্রত্যেকজনের হাতে একটা করে আগুনের শিকল আছে। এই শিকলগুলো দিয়া তার শরীরটাকে পেঁচায় ফেলা হয়,
যাতে করে কোনো অবস্থার মধ্যেই যেন রূহটা অন্তর থেকে, শরীর থেকে রূহটা যেন বের হয়, এইভাবে যেন তার রূহটা বের হয়, যাতে এই ব্যক্তির যেন কি হয়, কষ্ট হয়। সারা জিন্দেগি ভর আল্লাহর নাফরমানি করছে, এই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, এই কঠিনত্ব বোঝানোর জন্য মালাকুল মাউত প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তাকে আঘাত করবে আর তার শরীর থেকে রূহটাকে বের করে নিয়ে যাবে, এরকম ভাবে নিয়ে যাবে। পরিশেষে কি হবে? মালাকুল মাউত পিটাইতেই থাকবে, শাস্তি দিতেই থাকবে। রূহটা যখন উঠতে উঠতে তার থুতনির নিচ পর্যন্ত আসবে, গলার মধ্যে হলকুমের মধ্যে আসবে, তখন মালাকুল মাউত এক টুকরা আগুনের কয়লা আংরা তার এই থুতনির নিচে রেখে দিবেন। কিতাবের মধ্যে আসছে, তাফসিরের কিতাবের মধ্যে বর্ণনা করেন, এই থুতনির নিচে যখন লাগবে, অনেক মানুষকে আমরা মৃত্যুবরণ করার সময় দেখেছি তারা হাত পাও ছোটাছুটি করে, কথা বলেন করে কিনা? অনেক মানুষ মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রস্রাব পায়খানা করে দেয়, চোখ উল্টায় দেয়, বড় করে হা করে কি যেন বলবে কিন্তু কিচ্ছু বলার থাকে না, কথা বলেন। এরকম সিমটম দেখি কিনা আমরা? অনেক মানুষকেই দেখি। যখন এরকম কোন মানুষকে আমরা করতে দেখব, তখন মনে করব মালাকুল মাউত তার রূহটাকে বের করতেছে, তাকে কষ্ট দিয়া দিয়া। এরকম ভাবে একজন বদকার মানুষের মৃত্যু হবে। একজন বদকার মানুষের মৃত্যু কতটা কঠিন, কতটা কঠিন, কতটা কঠিন। অন্য একটা হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমরা ঢ্যাপ চিনি কিনা? ঢ্যাপ, কথা বলেন, ঢ্যাপ চিনি? ঢ্যাপ কোথায় থাকে? পানির উপরে না নিচে? পানির উপরে, নিচে। এই যে ঢ্যাপ থাকে, ঢ্যাপ থেকেও বিভিন্ন শাখা প্রশাখা, এই ঢ্যাপেরও কিন্তু কি থাকে? একটা শিকড় থাকে, অনেকগুলো শিকড়। এগুলা কি ছড়ায় ছিটায় থাকে মাটির সাথে, কথা বলেন না? যখন ঢ্যাপ টান দেওয়া হয়, তখন এই ঢ্যাপের প্রত্যেকটা শিকড় গুলো টাস টাস করে ছিঁড়ে ঢ্যাপ উঠে আসে, কথা বলেন ঠিক কিনা? একজন বদকারের মৃত্যু যখন হবে, বদকার ব্যক্তির রূহ যখন কবজ করা হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, বদকার ব্যক্তির মৃত্যুটা এত কঠিন হবে, এত কঠিন হবে যে যেমনি ভাবে ঢ্যাপ মানুষ মাটি থেকে যখন তুলে, ওইরকম যেমনি ভাবে তার সকল শিকড়গুলো টাস টাস করে ছিঁড়ে যায়। যখন হযরতে আজরাইল মালাকুল মউত যখন তার রূহটাকে বের করবে, শরীরের সব প্রত্যেকটা শিরা উপশিরা এরকম ভাবে টাস টাস করে ছিঁড়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল সাহাবাদেরকে বলতেন, ও আমার সাহাবারা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন, তোমরা জ্বলন্ত একদম জীবন্ত একটা বকরির শরীর থেকে যদি কোনো মানুষ চামড়া ছিলানো হয়, একটা বকরির, জীবন্ত বকরির শরীর থেকে যদি চামড়া খসানো হয়, তার কষ্ট লাগবে না আরাম লাগবে? কথা বলেন, আরাম না কষ্ট? যে কষ্টটা হবে, এই কষ্ট শুধু আমি আপনি অনুভব করতে পারি, কিন্তু যদি আমাকে আপনাকে জীবিত অবস্থায় শরীরের চামড়াগুলো চাকু দিয়ে ছিলানো হয়, খসানো হয়, তাহলে বাস্তবিক অর্থে কতটুকু কষ্ট আমরা তখন আরো বেশি ভাবে অনুভব করতে পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বদকারের মৃত্যু যখন হবে, মানুষটার এমন কষ্ট হবে যেমন নাকি জীবন্ত কোন বকরির গা থেকে চামড়া খুললে, চামড়া খসাইলে যেমন বকরিটার কষ্ট হয়, তার রূহটা বের করার সময় তার চাইতেও দ্বিগুণ কষ্ট হবে। এত কষ্ট দিয়ে একজন বদকারের জানকে আল্লাহ তাআলা কবজ করবেন। তাহলে ঈমান আনার দরকার আছে কি নাই? কথা বলেন, দরকার আছে কি নাই? আছে। কেমন ঈমান? যে ঈমান আনলে, যে আমল করলে, যেভাবে আল্লাহর রেজামন্দি অর্জন করলে এই মৃত্যুর কষ্ট তো হবেই, হবেই মৃত্যুর কষ্ট, সেটা কম আর, কথা বলেন, কম আর বেশি। পক্ষান্তরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলতেছেন, আল্লাহর কোন পেয়ারার বান্দার যদি ইন্তেকাল হয়ে যায়, তার রূহকে কবজ করার জন্য কিভাবে তার রূহকে কবজ করা হয়? নেককার বান্দার যখন রূহ কবজ হয়, মালাকুল মউত তার সাথে ফেরেশতাদের বিশাল একটা জামাত নিয়ে আসে। বদকারের ক্ষেত্রে তাদের প্রত্যেকের হাতে থাকে অস্ত্র, তাকে আঘাত করার জন্য অস্ত্র থাকে।
আর যখন কোন নেককার বান্দাকে মৃত্যুর করানোর জন্য, তার জানকে কবজ করার জন্য মালাকুল মাউত চলে আসে, তাদের হাতে কোনো অস্ত্র থাকে না। আল্লাহ তাআলা তার মেহমানকে নেওয়ার জন্য, তার বন্ধুকে নেওয়ার জন্য, মেহমানদারির জন্য, স্বাগত জানানোর জন্য আল্লাহ তাআলা মালাকুল মাউতের হাতে জান্নাত থেকে একটা সুন্দর সুগন্ধিযুক্ত রুমাল দিয়ে দেয়। কি দেয়? কথা বলেন, আরো জোরে বলেন, কি দেয়? একটা সুগন্ধিযুক্ত রুমাল, যে রুমালের মধ্যে জান্নাতি খুশবু লাগানো থাকে। এই রুমালটাকে নিয়ে জান্নাতের সকল ফেরেশতারা তাকে সুস্বাগতম করার জন্য ঘরের মধ্যে উপস্থিত হয়। সেই রুমালটা থাকে মালাকুল মাউতের হাতে। মালাকুল মাউত আয়েশা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি অর্জন করনেওয়ালা এই নেককার বান্দার রূহ যখন কবজ করার জন্য যখন তার পাশে আসে, আসার সাথে সাথেই ওই মৃত্যু বরণকারী ব্যক্তির এই গলার মধ্যে আল্লাহ তাআলার জান্নাত থেকে নিয়ে আসা সেই রুমালটাকে সুন্দরভাবে বিছায় দেয়। বলি সুবহানাল্লাহ। রুমালটাকে যখন গলার নিচে বিছায় দিছে, রুমালের মধ্যে জান্নাতি খুশবু আছে কিনা? কথা বলেন, জান্নাতি খুশবু আছে কিনা? এই জান্নাতি খুশবুগুলো তার নাকের মধ্যে যাইতে থাকে আরামে সুবাসিত সুরে। এই নেককার বান্দা ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে যায়। এই ঘুমন্ত অবস্থার মধ্যে মালাকুল মউত তার রূহটাকে বের করে নিয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মালাকুল মউত যখন তার এই নেককার বান্দার রূহকে কবজ করে নিয়ে গেল, দুনিয়া থেকে শুরু করে আসমান পর্যন্ত বড় একটা ফেরেশতাদের জামাত দাঁড়িয়ে তাদের জন্য এই নেককার বান্দার রূহকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করতেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে অন্য একটা সূরার মধ্যে আলোচনা করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নেককার বান্দার জানকে সুস্বাগতম জানানোর জন্য ফেরেশতারা দুনিয়ার থেকে শুরু করে আসমান পর্যন্ত বড় একটা লাইন হয়ে যায়, সারিবদ্ধ দাঁড়িয়ে যায়। মালাকুল মউত যখন নেককার বান্দার রূহকে নিয়ে উঠতে থাকে আসমানের দিকে, প্রত্যেকটা ফেরেশতা থেকে যখন অতিক্রম করার মাঝখানে সকল ফেরেশতারা বলতে থাকে, এই নফসে মুতমাইন্না, আল্লাহর প্রিয় বান্দার রূহ, তুমি আল্লাহর কাছে, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য প্রস্তুত হও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমানে তোমার জন্য জান্নাতের মধ্যে সুন্দর বালাখানার ব্যবস্থা করে রাখছে, সুতরাং তুমি জলদি আল্লাহর সান্নিধ্যে চলে যাও। বলে সুবহানাল্লাহ। এরকম ভাবে নেককার বান্দার রূহকে আল্লাহর পর্যন্ত পৌঁছানো হয়। মৃত্যু এমন একটা জিনিস। তাহলে এই যে দুইটা হাদিস বললাম, এই হাদিসের মধ্যে আমার আপনার কাছে কোনটা প্রিয় হয়েছে? নেককারের মৃত্যু না বদকারের মৃত্যু? কথা বলেন, বদকারের মৃত্যু না নেককারের মৃত্যু? কেন? বদকারের মৃত্যু যদি হয় তাহলে অনেক বুঝি আরাম হবে আমাদের। কথা বলেন, আরাম হবে? আরাম হবে না, অনেক কষ্ট লাগবে। এই মৃত্যুর যন্ত্রণা অনেক কষ্ট। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ইন্তেকাল হয়, নবীজি মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুর যন্ত্রণা নবীজির দেহের মধ্যে শুরু হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিছানায় শয়নরত অবস্থায় আছেন। নবীজি শুধু ঘামতেছে। নবীজি কি করতেছে? কথা বলে না, কি করতেছে? নবীজির শরীর মোবারক শুধু ঘামতেছে, কপাল ঘেমে যায়। পাশে থাকা তার বিবিরা নবীজির কপাল রুমাল দিয়ে মুছে দেয়। এরকম ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন। একজন সাহাবী এই হাদিস, নবীজির ইন্তেকালের অবস্থা হাদিস বর্ণনা করেছেন। সাহাবী বলতেছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মৃত্যুর এই ব্যথা শুরু হয়ে গেছে, মৃত্যুর পিপাসা যখন শুরু হয়ে গেছে, নবীজি শুধু ঘামতেছে, তার কপাল মোবারক ঘেমে যাচ্ছে, এগুলা রুমাল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আমরা দেখতেছি নবীজি বলতেছেন, এই দেখো না, আমার ঘরের দরওয়াজায় যেন কে দাঁড়িয়ে আছে, আমার ঘরের দরজায় যেন কে আছে, কে দাঁড়িয়ে আছে, তাকে দরজা খুলে ভিতরে আসতে দাও। ভিতরে দরজা খুলে দিছেন, খুলে দিয়ে দেখতেছেন এমন একজন মানুষ, এমন একজন বস্তু দাঁড়ানো আছে যার পা হলো জমিনে, মাথা হলো আসমানের দিকে।
মাথা হলো কি দিকে? আসমানের দিকে। শরীরে সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুমতি ক্রমে দরজা খুলে দিয়েছেন ভিতরে আসার জন্য। এই ব্যক্তি আসছে। আসার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবাদ প্রদান করতেছে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার জন্য, আপনার দিদার করার জন্য স্বয়ং রব্বুল আলামিন, আপনার হাবিব, আপনার বন্ধু আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি কি এখনই আমার সাথে যাবেন, নাকি আপনি আরো দুনিয়াতে থাকতে চান? এটা কার জন্য করছে? কথা বলেন, কার জন্য করছে? এটা নবীজির জন্য করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে ছিলেন, 63 বছর জিন্দেগি কাটাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা পোষণ করছেন, আমার বন্ধু যেহেতু আমার অপেক্ষায় আছে, সুতরাং আমিও আর দুনিয়াতে কাল বিলম্ব করতে চাই না। আপনি আমার রূহকে নিয়ে চলেন, আমিও আমার হাবিবের, আমিও আমার বন্ধুর সান্নিধ্যে চলে যেতে চাই। বলি সুবহানাল্লাহ। এবার মালাকুল মাউত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জানকে কবজ করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জানকে কবজ করার জন্য অন্য যেভাবে মাখলুকের জানকে কবজ করা হয়, নবীজির জান কবজ সেই স্টাইলে করা হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, নবীর মান ও শান অনেক বেশি, এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটাও কবজ করা হয়েছে তার মর্যাদা রক্ষা করে। মালাকুল মাউত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করার জন্য তার বুকের উপরে হাত রাখছেন, তার বুকের উপরে হাত রাখছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এই যে হাতের যে ভার, হাতের যে ওজন, মালাকুল মাউতের হাতের যে ওজন, এত ভার আমার মনে হইতেছে এই যে পাশে উহুদ পাহাড় আছে, এই উহুদ পাহাড়টাকে পুরা পাহাড় আমার বুকের উপরে চড়াইয়া দেওয়া হয়েছে। আজরাইলের হাতের এত ভার, এত ওজন, নবীজি কি বলতেছে? মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চড়াইয়া দেওয়া হয়েছে। তাহলে নবীজির ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে আমার আপনার ক্ষেত্রে কি আলাপ? কথা বলেন, আমার আপনার জন্য কি কথা? উপায় আছে কোনো? কথা বলেন, উপায় আছে? উপায় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, 5টা জিনিস আসার আগে 5 জিনিসকে কদর করো। নবীজি অন্য একটা হাদিসের মধ্যে বলতেছেন যে 5টা জিনিস আসার পূর্বেই 5 জিনিসের কদর করো। কয় জিনিস? কয় জিনিস আসার পূর্বে কয় জিনিসের কদর করতে হবে? 5 জিনিস। নবীজি বলতেছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে তোমরা 5টা জিনিসকে কদর করো। 1 নাম্বার, যখন তোমাদের যুবককালকে তোমরা মূল্যায়ন করো বৃদ্ধকাল আসার আগে। বৃদ্ধকাল আসার আগে তোমরা কি করো? যৌবনকালকে মূল্যায়ন করো। কারণ যৌবনকাল এমন একটা সময়, এই যৌবনকালের যুবককে সেনাবাহিনীতে যোগদান করার জন্য সুযোগ দেওয়া হয়। কথা বলেন, ঠিক না? পুলিশে যোগদানের জন্য যুবক নেয় না বুড়া নেয়? যুবক নেয় না বৃদ্ধ নেয়? যুবক নেয়। যুবকদের দাম মানুষের কাছেও যেমন বেশি, আল্লাহর কাছেও তেমনি বেশি। বলি সুবহানাল্লাহ। এজন্য বৃদ্ধকাল আসার আগে আমাদের যৌবনকালকে, যুবক বয়সকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। 2 নাম্বার, সুস্থতাকে মূল্যায়ন করতে হবে অসুস্থতা আসার আগে। অসুস্থ আসার পরে, অসুস্থতা হওয়ার আসার পরে আমরা ইবাদত করতে পারবো না। কথা বলেন, দুনিয়ার কোনো কাজও করতে পারবো না, ইবাদত তো দূরেই থাকুক। কথা বলেন, আল্লাহর একজন ওলি মসজিদে বসে বসে কান্না করতেছে। কি করতেছে? কান্না করতেছে। আরেকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করছেন। প্রবেশ করার পর দেখতেছে মসজিদের কর্নারে একজন ব্যক্তি বসে বসে কান্না করতেছে। আগত লোক গিয়া জিজ্ঞাসা করছেন, এ আল্লাহর বান্দা, কান্না কেন করো? আল্লাহর ওলি বলতেছে, আমার পেটের মধ্যে এমন একটা রোগ হয়েছে, যে রোগের কারণে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারি না। সেজদা দেওয়াটা আমার জন্য বন্ধ হয়ে গেছে। আজকে দীর্ঘ বছর যাবত আমি আল্লাহর ইবাদত করি ঠিক, কিন্তু আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার যে মজা, এই মজা থেকে আল্লাহ তাআলা আমাকে বঞ্চিত করে রাখছেন। সুতরাং সেজদা দেওয়ার মধ্যেও একটা মজা আছে। কথা বলেন, ঠিক না? আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার মধ্যেও কি আছে? মজা আছে। এই কুদরতি পায়ে সিজদা দেওয়ার মজাটা অনুভব কখন হবে? সুস্থ থাকতে না অসুস্থ অবস্থায়? কথা বলেন, সুস্থ অবস্থায়। অসুস্থ অবস্থায় তো নিজের হুঁশ জ্ঞানই থাকে না।
সুস্থ অবস্থায়। এজন্য অসুস্থতা আসার আগে আমাদের জীবনের মহামূল্যবান সুস্থ সময়কে আমার কদর করতে হবে। 3 নাম্বার, ধনাঢ্যকে কি করতে হবে? ধনাঢ্য অবস্থাকে আমার মূল্যায়ন করতে হবে। যখন আমার কাছে দারিদ্রতা আসার আগে ধনাঢ্য অবস্থাকে আমার কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। 4 নাম্বার, আমি যখন কোনো কাজে ব্যস্ত হয়ে যাই, এই ব্যস্ত হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমার একটা কি আছে? আরামের সময় যায় না? কথা বলে না, কি যায়? ব্যস্ত হওয়ার আগে অযথা সময় কাটে, এমন একটা সময় আসে না আমাদের জন্য? আসে না? এই ব্যস্ততার আগে, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে আমার আপনার জন্য মূল্যায়ন করতে হবে। এই কথা কে বলতেছেন? নবীজি বলতেছেন যে 5টা জিনিস আসার আগে 5 জিনিসকে তোমরা কদর করো। তার 4 নাম্বারটা হলো কি? ব্যস্ততা হওয়ার আগে আমি আমার জীবনের ফারাগাত সময়টাকে আমি কি করব? মূল্যায়ন করব, যাতে আল্লাহর বেশি বেশি ইবাদত আমরা করতে পারি। 5 নাম্বার হলো মৃত্যু আসার আগে আমার আপনার এই মূল্যবান হায়াতটাকে আমার কদর করতে হবে। এই হায়াতটাকে কদর কিভাবে করব আমরা? আল্লাহর ইবাদত করে। কথা বলেন, আল্লাহর ইবাদত করে নাকি চাষতলে বসে? কথা কয় না, চাষতলে বসে অযথা ঘোরাফেরা করে মানুষের গীবত শিকায়াত করে না। আমার হায়াতটাকে আমার মূল্যায়ন করতে হবে কিভাবে? যাতে করে আমি কি করতে পারি? আল্লাহর ইবাদত করতে পারি। করবো তো ইনশাআল্লাহ? সবাই করবো তো ইনশাআল্লাহ? মৃত্যুকে ভয় আমরা করবো তো ইনশাআল্লাহ? আমরা যেন এমন ভাবে নিজেদেরকে তৈয়ার করি যাতে করে বৎকারের এই কঠিন মৃত্যু যেন আমাদের কারণ হয়। আমার আপনার সবারই যেন ইমানদারের মৃত্যু হয়। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আসছে?